আর এই যে সামনে যে ক্যামেরাটা ঘোরানো আছে এটা হচ্ছে যাদবপুর বাস স্ট্যান্ড। আর এইদিকে যে রোড সারি সারি অটো দাঁড়িয়ে আছে, টোটো দাঁড়িয়ে আছে, এই প্রতিটি মালই সেলাই করাতে হবে। হ্যাঁ, এক জায়গা থেকে মাল কিনা। আচ্ছা আচ্ছা, আপনি ভাববেন না বড় দোকান। কিরকম দাম আছে দাদা ভাই? তোয়ালাগুলো কিরকম দাম আছে? 50 টাকা। কত? এটা 80 টাকা। 80 টাকা করে। এটা কিরকম ভাবে, এটা কত? এটা 75, এটা 50। আচ্ছা, এগুলোর সাথে এগুলো ডিফারেন্ট কেন এত? হাই কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, এটা কোয়ালিটি একটু বেটার না? পরিচিত ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে যাদবপুর বাস স্ট্যান্ডের কাছে যাদবপুর যে মার্কেট, সেই মার্কেটে বিভিন্ন ধরনের জিনিসপত্র, বিভিন্ন ধরনের জিনিস, জামা কাপড় থেকে বিভিন্ন স্টিলের জিনিস এবং বিভিন্ন ধরনের খাবার জিনিস, বিভিন্ন ধরনের ফুল, এই সংক্রান্ত জিনিস কিন্তু এই বাস স্ট্যান্ডে পাওয়া যায়। সেই সমস্ত বাস স্ট্যান্ডের যে মার্কেট বা বাজারটা, সেই বাজারটা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। আমরা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে সামনে যে ক্যামেরাটা ঘোরানো আছে এটা হচ্ছে যাদবপুর বাস স্ট্যান্ড। আর এইদিকে যে রোড সারি সারি অটো দাঁড়িয়ে আছে, টোটো দাঁড়িয়ে আছে, এই দিকটা চলে যাচ্ছে গড়িয়া, এবং এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এইদিকে হচ্ছে হাওড়া। আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে যাদবপুর স্টেশন চত্বরের রাস্তা। এই স্টেশন চত্বর রাস্তায় বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে। সেই বাজারটা বা সেই মার্কেটটা আজকের এই ভিডিওতে আমি একদম পরপর তুলে ধরবো। আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এই মার্কেট চত্বরে, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফুল নিয়ে বসেছে, বিভিন্ন ধরনের সবজি। আর এই সাইডে যদি দেখায় আপনাদেরকে, এই সাইডে বিভিন্ন ধরনের জামা কাপড় নিয়ে বসেছে। দেখতে পাচ্ছেন এখানে জামা কাপড় নাকি, কীরকম কী দাম আছে জিনিসপত্র? প্যান্ট, এই প্যান্টগুলো কীরকম দাম আছে? 60 টাকা। 60 টাকা। ও, এগুলো কি আর সেলাই ধরাতে হবে? না না, অনেক সময় এগুলো কি হয় জানেন, ওই কিনা হয় তো, তারপরে ফুট করে সেলাইটা কেটে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি সেলাই হচ্ছে অনেক সময় মানে কি সেলাই ধরাতে হয়, আর যেগুলো হচ্ছে মানে কি কিনা সেগুলো কিন্তু সেলাই ধরাতে হয় না। আর আপনার প্রতিটি মালই সেলাই করাতে হবে, এক জায়গা থেকে মাল কিনা। আচ্ছা আচ্ছা, আপনি ভাববেন না বড় দোকান বলে বিশাল ভালো। হ্যাঁ হ্যাঁ, একই মাল একই টাইপের কাপড় দেখে নিতে। প্রতিদিন বসেন দাদা এখানে? প্রত্যেক রবিবারে এই মার্কেটটা বসে, এই হাটটা? ও, প্রতি রবিবারে? আচ্ছা আচ্ছা, রাত 9টা পর্যন্ত চলে। আচ্ছা, অন্যান্য দিনে এই হাটটা বসে না? সকালে বসে। ও, এই হাটটার নামটা কি? যাদবপুর রবিবারে হাট নাকি? ও, যাদবপুর রবিবারে বাজার। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানেও এই জিনিসের যদি দেখায়, এখানেও বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই সাইডেও যদি দেখায়, এই সাইডেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিস, বিভিন্ন ধরনের সুতো, ফুল টল থেকে আরম্ভ করে গামছা, এই সংক্রান্ত জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। গামছা কিরম দাম আছে? সুতির গামছা? হ্যাঁ, দাম কিরকম আছে? 50 টাকা করে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন দাদা ভাই এখানে খেতে বসেছে বলে এখন দিতে পারছে না। এই সাইডেও যদি দেখাই, এই সাইডেও কিন্তু বহু জিনিস, কিন্তু জুতো থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে দেদার বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই সাইডে। আর এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও বিভিন্ন ধরনের ঠাকুর জিনিস কিন্তু এখানে রয়েছে, পোশাক। আমি আস্তে আস্তে আরও এই সাইডেও যদি দেখাই আপনাদেরকে, এই সাইডেও বিভিন্ন ধরনের জামা কাপড় ছেড়ে কিন্তু এই সাইডে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই সাইডেও বিভিন্ন ধরনের জামা কাপড় রয়েছে, এই সাইডেও বিভিন্ন ধরনের প্যান্ট, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে দেদার একদম বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গামছা, তোয়ালেগুলো কীরকম দাম আছে দাদা ভাই? তোয়ালেগুলো কীরকম দাম আছে? কত? 80 টাকা করে। এটা কীরকম ভাবে, এটা কত? এটা 75, এটা 50। আচ্ছা, এগুলোর সাথে এগুলো ডিফারেন্ট কেন এত? হাই কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, এটা কোয়ালিটি একটু বেটার না? দেখতে পাচ্ছেন এখানে জুতো, বিভিন্ন ধরনের জুতো, শু কিন্তু এখানে নিয়ে বসেছে মার্কেটে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। বিভিন্ন ধরনের জামা কাপড় এখানে ঢেলে জামা কাপড় কিন্তু এখানে বিক্রি হচ্ছে। হাফাতা জামা হবে? হাফাতা কিরম দাম আছে? 150 টাকা।
150। আর এই কোটগুলো কিরকম দাম আছে? 50 টাকা। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এখানে ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র বুটি এই সংক্রান্ত কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের জামা কাপড় ঢেলে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। কতুলপুরে যেরকম মার্কেট আমি আপনাদেরকে ভিডিও ছেড়েছিলাম, এটা হচ্ছে যাদবপুর রবিবারের মার্কেট। দেখতে পাচ্ছেন এখানে। আর এই সাইডেও যদি দেখায় আপনাদেরকে, এখানে বিভিন্ন ধরনের জুতো, মেয়েদের বিভিন্ন ধরনের জুতো কিন্তু এখানে বিক্রি হচ্ছে ঢেলে। দেখতে পাচ্ছেন বিভিন্ন এখানে জামা কাপড়। এই সাইডেও যদি দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যাদবপুরে, অর্থাৎ এখান থেকে সস্তায় কিন্তু অনেক জিনিস পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রুটি বেল্লা, চাকতি, কড়াই, তাওয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের সরঞ্জাম এই সংক্রান্ত এখানে জামা কাপড়। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের চশমা, গহনা, এগুলো কিন্তু চশমা কিন্তু এখানে বিক্রি হচ্ছে। গগলস 150 টাকা থেকে শুরু নাকি? কত থেকে শুরু? হ্যাঁ, এগুলো কত থেকে শুরু? হ্যাঁ, ও মানে 100 থেকে শুরু নাকি? যা কিছু এরকম থেকেই শুরু। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখানে আখের রস খোদাই করা, এখানে বিভিন্ন ধরনের জামা কাপড় রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরদের বিভিন্ন ধরনের মূর্তি কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন মা দুর্গার মূর্তি রয়েছে, নটরাজ, শিবের মূর্তি, ভগবান শিবশঙ্করের, ভগবান গণেশের, ভগবান বিষ্ণুদেবের মূর্তি কিন্তু এখানে রয়েছে, মা লক্ষ্মীর মূর্তি কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে টুপি, বিভিন্ন ধরনের প্যান্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঠাকুরের, দেবদেবীর ছবি কিন্তু এখানে বিক্রি হচ্ছে ঢেলে। দেখতে পাচ্ছেন এই সাইডেও যদি দেখায় আপনাদেরকে, পুরো রাস্তাটা দুপাশ জুড়ে এখানে বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের জুতো কিন্তু মেয়েদের থেকে ছেলেদের, বিভিন্ন ধরনের জুতো, শু কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো মার্কেট চত্বরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মানুষজন এখানে কত কি জিনিসপত্র এখানে কিনছে। আর এখানে মেয়েদের বিভিন্ন ধরনের জিনিস, সাজার জিনিস, বিভিন্ন ধরনের জামা কাপড়ে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস। আর ন্যাপথলিনের প্যাকেট কিন্তু এখানে ঢেলে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আমি এই সাইডে যদি দেখাই, আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টিলের বাসন, স্টিলের টিফিন এই সংক্রান্ত। জামবাটিগুলো কিরকম দাম আছে দাদা? 100 আর 120। ও, আর এই প্লেটগুলো ঠাকুরের? ও, ওগুলো ঠাকুরের নয় না। ওই এইটা কি ধরনের দিয়ে এইটা? ও, এটা খুব ভারের একটা পয়সা। কত দাম আছে? হ্যাঁ, 130 টাকা করে। মানে সে মাটির সে পোকা ভাড় ছিল, তার বদলে স্টিলের হয়েছে নাকি? ও, ভালো, সিস্টেমটা ভালো। আবার ভাঙতেও হবে না তুলে করে। দেখতে পাচ্ছেন এই সাইডেও যদি দেখাই, এখানেও বিভিন্ন ধরনের স্টিলের জিনিস কিন্তু এখানে ঝেড়ে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন কাপ ডিশ থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে কিন্তু ঝেড়ে বিক্রি হচ্ছে, জামা কাপড় আরম্ভ করে। হ্যাঁ, কিরকম দাম আছে? ভালো কোয়ালিটি আছে, হবে। অনেক সময় আমি কিনেছি, তো কেনার পর কি হয়েছে দেখছি হুট করে সেলাইটা কেটে গেছে। এই বারবার এই বিপদেই পড়েছি। না না, পরে দেখবো, ছেড়ে দেন দাদা ভাই। হ্যাঁ, আমি নিয়ে গেছি অনেকবার। দেখতে পাচ্ছি এটা কত দাম আছে? এটা 300 টাকা। ও, এটা কিসের মাল? এটা কিন্তু গ্রীষ্মকালে এগুলো পড়া চলবে? জার্সি কভারটা কি হয়? জার্সি কভার তো এই কভার, ও কি 12 মাস কি তখন পরে না, খাবারের উপর সব এগুলো সব। দিদি ভাই কি বলছে দেখুন। দেখতে পাচ্ছেন এই সাইডে আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বাড়ির বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে কিন্তু ঢেলে বিক্রি হচ্ছে। আয়না থেকে আরম্ভ করে, বিভিন্ন বাসন মাজা থেকে আরম্ভ করে, গ্যাসের চামচ, কাটা চামচ, সমস্ত কিছু ঢেলে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দড়ি, সমস্ত কিছু।
আর এই সাইডেও যদি দেখাই আপনাদেরকে, এখানে বিভিন্ন ধরনের জামা কাপড় এখানে বিক্রি হচ্ছে বাচ্চাদের, সব বাচ্চাদের পাওয়া যায় না এখানে, সব বাচ্চাদের। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্লাস্টিকের ডিবে, এই সংক্রান্ত ঝুড়ি পেথে সমস্ত কিছু কিন্তু এখানে ঢেলে কিন্তু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আর এখানে জামা কাপড়, এবং এই সাইডেও যদি দেখাই একদম, আর এই সাইডে যদি দেখাই দেখতে পাচ্ছেন এই সাইডেও অনেক জিনিস কিন্তু এখানে ঢেলে বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আর টিফিন, বিভিন্ন ধরনের জামবাটি, থালা এখানে কিন্তু ঢেলে কিন্তু আমি আস্তে আস্তে বিক্রি হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানে ভিউয়ার্স বিভিন্ন ধরনের ব্যাগ, মহিলাদের ব্যাগ, ছেলেদের ব্যাগ, সব মেয়েদের ব্যাগ নাকি, ছেলেদের ব্যাগ নেই? এগুলো কিরকম দাম আছে? 250 টাকা। কত থেকে শুরু? 200 টাকা থেকে শুরু নাকি? প্রত্যেক রবিবারে বসা হয়? দেখতে পাচ্ছেন প্রত্যেক রবিবারে কিন্তু এই বাস স্ট্যান্ডের কাছে এবং স্টেশন রোডে কিন্তু এই মার্কেটে বসে। ব্যাগ পড়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে রিক্সায় যেতে যেতে ব্যাগটা কিন্তু এখানে পড়ে গেল, দেখতে পাচ্ছেন ব্যাগটা আস্তে আস্তে কুড়িয়ে নিচ্ছে, যে রিক্সায় আস্তে আস্তে উঠে যাচ্ছে। এটা আমি বলে দিলাম অন ভিডিওতে, দেখতে পাচ্ছেন ভিউয়ার। এখানে জামা কাপড় থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এখানে ঠাকুরের জিনিস, এই সংক্রান্ত জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আমি আস্তে আস্তে এরপরে কিন্তু এই স্টেশন যাদবপুর যে স্টেশন চত্বর, সেই স্টেশন চত্বরে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করব। এখানে চাবি, তালা থেকে আরম্ভ করে সমস্ত কিছু জিনিস কিন্তু এখানে পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। এখানে জুতো থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জুতো, শু কিন্তু এখানে ঢেলে কিন্তু একদম বিক্রি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ আরম্ভ করে, এখানে কাঠের, দেখতে পাচ্ছেন কাঠের চেরুনি, কাঠের চামচ, কাঠের খুন্তি, এগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এখানে সবজি, এই সংক্রান্ত আমি আস্তে আস্তে স্টেশন যাদবপুর স্টেশনে, সেই স্টেশন চত্বরে আস্তে আস্তে আমি কিন্তু প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের গ্যাজেট কিন্তু এখানে ঢেলে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের গ্যাজেট এখানে কিন্তু ঢেলে কিন্তু এখানে বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের গ্যাজেট কিন্তু এখানে ঢেলে কিন্তু বিক্রি হচ্ছে। আর এই সাইডেও যদি দেখাই, এখানে পেন আরম্ভ করে এবং মেয়েদের বিভিন্ন ধরনের ক্লিপ, এই সংক্রান্ত জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এলইডিগুলো কিরকম দাম আছে? 70 টাকা 50 টাকা, গ্যারান্টি কোনো নাই তো? আচ্ছা, চলবে কদিন চলবে মনে হয়? দেখতে পাচ্ছেন প্রত্যেক রবিবার বসে। আর এই সাইডেও বিভিন্ন ধরনের জিনিস কিন্তু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বাড়ির মশলা, এই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। ফাইনালি একদম এবার টাইম হয়ে গেছে, আর স্টেশন চত্বরে আমি কিন্তু প্রায় পৌঁছে গেলাম। আর কিন্তু সেরকম জিনিসপত্র কিন্তু এখানে নেই। আর এই ভিডিওটা আমি এখানে স্টপ করছি। ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে যাদবপুর বাস স্ট্যান্ড যে মার্কেট, অর্থাৎ স্টেশন রোড মার্কেট, সেই মার্কেটে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছে, যে সমস্ত জিনিসগুলো যে মার্কেটে বসছে, তার বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আমি তুলে ধরলাম। আপনারা যে ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখলেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।